মাত্র 2 জন দিয়ে চলছে ভোলা জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর, যে কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলার খামারি ও পশুপালনকারীরা। সেই সাথে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে প্রয়োজনীয় ওষুধ না পাওয়ার অভিযোগও রয়েছে। এই অচল অবস্থা নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েও কোনো সুরাহা হচ্ছে না। বিস্তারিত আহমেদ রিয়াজের প্রতিবেদনে। চিকিৎসার জন্য গরু ছাগল নিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরে এসেছেন পশুপালনকারীরা। তবে ভেতরে প্রবেশ করতেই দেখা যায় সব ফাঁকা, টেবিলে কাগজপত্র বিছানো, কিন্তু লোক নেই। ভোলা জেলা প্রাণী সম্পদ দপ্তরে এমন চিত্র নতুন নয়। জনবল সংকটে ধুকে ধুকে চলছে জেলা প্রাণী সম্পদ দপ্তরের কার্যক্রম। 15টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র 2 জন। একজন অফিস প্রধান, আরেকজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। বাকি 13টি পদ খালি। আসলে এটা দুঃখজনক। ভোলা জেলার যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, এখানে 15 জন কর্মকর্তার মধ্যে 2 জন আছে, একটা স্টাফ নাই, একটা দারোয়ান পর্যন্ত নাই। এখানে কেউ যদি একটা সেবা নিতে চায়, কারো যদি একটা প্রাণীর সমস্যা হয়, কাউকে যদি একটা বিড়ালে আঁচড় দেয়, একটা কুকুরে আঁচড় দেয়, সেখান থেকে যে একটা ভ্যাকসিন নিবে, সেই ব্যবস্থাটা যদি সেখানে না থাকে, 2 জন লোক দিয়ে কি সেবা দিবে সে? কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন খামারি ও পশুপালনকারীরা। পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় ঔষধও। ভেটেরিনারি সার্জন, উচ্চমান সহকারী, অফিস পিয়ন, ড্রাইভার, নাইট গার্ড, ক্যাশিয়ার সহ সবকটি পদই শূন্য। এ অবস্থায় দাপ্তরিক কাজ ধীরে ধীরে চললেও জেলা ভেটেরিনারি সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে সেবা পাচ্ছে না গ্রহীতারা। এখানে যারা সেবা নিতে আসেন পশুদেরকে নিয়ে বা গবাদি পশুদেরকে নিয়ে, তাদের কিন্তু সঠিক সেবাটা তারা পান না। অচল এই অবস্থা নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দফায় দফায় চিঠি দিয়েও কোনো সুরাহা হচ্ছে না, বলছেন অফিস প্রধান। অন্যদিকে জেলার 7টি উপজেলায় অবস্থিত প্রাণী সম্পদ দপ্তর নিয়ন্ত্রিত হয় জেলা অফিস থেকে। মাত্র একজন অফিস সহকারীর পক্ষে এ দায়িত্ব পালন করা অসম্ভব, বলছেন অফিস সহকারী। আমাদের জেলা প্রাণী সম্পদ দপ্তর ভোলায় যে 11টি মঞ্জুরিকৃত পদ আছেন, তার মধ্যে কর্মরত আছে 3 জন, বাকি 8টি পদই শূন্য। তার মধ্যে আমাদের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় আর আমি আছি অফিস সহকারী পদে, আর আমাদের উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সম্প্রসারণ ফডার, উনি আছেন ডেপুটেশন চেয়ারপারসন ভোলায়। বর্তমানে যে জনবল সংখ্যার হিসাবে আমরা যে কর্মরত 3 জন আছি, তার মধ্যে আমাদের যে জেলা থেকে উপজেলা পর্যায়ে যে কাজ করতে, যে সম্প্রসারণ কার্যক্রম নিয়ে অনেক বেগ করতে হয়। জনবল সংকট থাকার কারণে কাজ সঠিকভাবে করতে অসুবিধা হয়। শুধু ভোলা নয়, জেলার 7টি উপজেলার 109টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন 42 জন। কৃত্রিম প্রজনন কেন্দ্রের 9টি পদের সবগুলো পদই শূন্য। কৃষি প্রধান জেলা হিসেবে ভোলায় অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। অনেকেই পালন করেন গবাদি পশু। এদের চিকিৎসা সেবার একমাত্র মাধ্যম প্রাণী সম্পদ হাসপাতাল। জনবল সংকটকে কর্তৃপক্ষের উদাসীনতা বলে মনে করছেন ভোলার সচেতন মহল। স্থানীয় হিসেবে আমরা চাই যে আসলে এই পোস্টে, বাকি যে পোস্টগুলোতে আপনার পদে যে জনবলগুলো নাই, অতি শীঘ্রই এখানে জনবলগুলো দেওয়া হোক। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, বছরের পর বছর ধরে অনেক পদ খালি, ফলে কার্যালয়ের নিয়মিত কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। শুধুমাত্র জেলা প্রাণী সম্পদ দপ্তরের 11 জন কর্মকর্তা কর্মচারীর মঞ্জুরকৃত পদের বিপরীতে 3 জন কর্মরত আছেন। তন্মধ্যে একজন ডেপুটেশনে চেয়ারপারসনে কর্মরত আছেন। আমরা 2 জনে এই কাজ করতে ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় কার্যক্রম চলমান রাখতে দ্রুত জনবল পদায়ন করবে সরকার, এমনটাই প্রত্যাশা ভোলাবাসীর।